তাহলে আজকে তোমাদের 153 কথা বের করো সবাই। হিস্ট্রি 153, আমিও এখানে মার্ক করে দিই 153। 153, হ্যাঁ প্রতিবারই নিয়ে এবার নেবো করে আর নেওয়া ছিল না, তো নিলাম। তো এটা শেষ হোক, তারপর আর একটা WBTA ওটাও শেষ করবো, আর পর্ষদ। হ্যাঁ, আমরা মুখে মুখে ওটা শেষ করার চেষ্টা করবো, তাহলে সব হবে না। চলো প্রথম সরি, গলার অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন আজকের কি আছে, যে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ইংরেজরা। আচ্ছা, তো ফুটবল থেকে কি কোশ্চেন আছে, একটা IFA শিল্ড কে জিতেছিল? মোহনবাগান, 1911 সাল। ঠিক আছে। আচ্ছা, তোমাদের বই কি চীনের প্রাচীর আছে কি? গোষ্ঠপালকে বলা হয়, তো বই মনে নেই। ঠিক আছে। আর খেলাধুলার ইতিহাস থেকে যে থাকে, যে কৌশিক গঙ্গোপাধ্যায় কোন খেলার সঙ্গে যুক্ত? কৌশিক গাঙ্গুলি কি নাকি ব্যানার্জি? বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ বন্দ্যোপাধ্যায়। কোন খেলা? ক্রিকেট। আর হচ্ছে বড়িয়া মজুমদার, বড়িয়া মজুমদার হচ্ছে ক্রিকেট। এই কৌশিকটা হলো ফুটবল, কৌশিক হচ্ছে ফুটবল, আর তোর এই হচ্ছে ক্রিকেট, বড়িয়া মজুমদার। বইটার নাম মনে আছে? বড়িয়া। আচ্ছা, আর বইয়ের মধ্যে যে তিনটে বেশি দেয়, প্যাট চ্যাপম্যানের ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং, প্যাট চ্যাপম্যান। আর যেটা হচ্ছে র্যাচেল কারসনের সাইলেন্ট স্প্রিং। আর তোমার এই গ্রিন ইম্পেরিয়ালিজম, না 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 না, ওটা হচ্ছে তো আলফ্রেড, ভুলে গেলাম, ওটা ছিল। একবার দেখ দেখ দেখ, গ্রিন ইম্পেরিয়ালিজম। টেক্সট বই সবাই রেডি রাখ, টেক্সট বই সবার কাছে বের কর। রিচার্ড গ্রোভ, হ্যাঁ। তো এই ছোট ছোট জিনিসগুলো না, রিচার্ড গ্রোভ। টেক্সট বই সবাই রেডি রাখবি, ঠিক আছে? কি টেক্সট বই যখন দেখো এখানে আসলেই টেক্সট বই অবশ্যই সহায়িকা না আনো। ও আচ্ছা, টিউশন থেকে চলে আসলে, ঠিক আছে। না এরকম হুটহাট করে ডেকে নেবো, অসুবিধা নেই, যা আছে এর দেখে দেখে নে। পরের কোশ্চেন দেখো, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। আচ্ছা, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড এবার কে পেয়েছে জানিস? মিঠুন চক্রবর্তী। ঠিক আছে, ভেরি গুড। আর দাদা সাহেব ফালকের তোমাদের বইয়ে কতটা, এক এক বইয়ে এই চ্যাপ্টারটা না, এক এক বই এক এক রকম থাকে। এই চ্যাপ্টারটা একটা খুব বেসিক জিনিসগুলো পড়তে হবে চ্যাপ্টার থেকে। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পায় তোমাদের বই আছে কি? নেই না? না না না, ওটা তো অস্কার পেয়েছিলেন। হ্যাঁ, একেই বলে শুটিং কার লেখা? সত্যজিৎ রায়। আর দেবিকা রানী পেয়েছিলেন, ঠিক আছে? দেবিকা রানী হচ্ছে না, ভানু আথাইয়া, ভানু আথাইয়া পেয়েছিলেন প্রথম। আমাদের হচ্ছে এই ভানু আথাইয়া পেয়েছিলেন প্রথম অস্কার। দাদা সাহেব ফালকে যে দেবিকা রানী, আর ভানু আথাইয়া পেয়েছিলেন হচ্ছে অস্কার। ঠিক বললাম? ভানু আথাইয়া হচ্ছে, হ্যাঁ ওটাই হবে, ভানু আথাইয়া হচ্ছে অস্কার 1982 সালে। দেবিকা রানী হচ্ছে দাদা সাহেব ফালকে 1982 সালে, যে গান্ধী সিনেমার জন্য পেয়েছিলেন তিনি। হ্যাঁ, গান্ধী সিনেমার কস্টিউমের জন্য 1982-তে পেয়েছিলেন। গান্ধী সিনেমা তোমাকে দেখিয়েছিলাম কি একটা, মহাত্মা গান্ধী, তাহলে ক্লাস 7 বা ছিল, ঠিক ঠিক, গান্ধী সিনেমাটা দেখিয়েছিলাম। আচ্ছা, গান্ধীজির তোমার অসহযোগ আন্দোলন কত সাল? 1920 না 1931? 1920। 1900 অসহযোগ আন্দোলনের সঙ্গে কোন আন্দোলনকে যুক্ত করেছিলেন? খিলাফত। অসহযোগ আন্দোলন কবে রোধ হয়, অফ হয় কবে, কোন ঘটনার ফলে? 1922 সালে, চৌরি চৌরা ঘটনার ফলে। কতজন পুলিশকে মনে আছে? 22 জন। কোন গ্রামটায়, কোন এলাকায় ওটা ছিল? গোরখপুর। আচ্ছা, তারপরে কোথায় গেল? কত নম্বর? 3 নম্বর। বামবদিনী পত্রিকা সম্পাদক উমেশ চন্দ্র দত্ত, ঠিক আছে। শিশির কুমার ঘোষের তাহলে কি ছিল? ও শিশির কুমার ঘোষের তোমার ছিল, আমরা বলেছিলাম না কি তৈরি করে? শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন না ইন্ডিয়ান লিগ? ইন্ডিয়ান লিগ। মনে আছে কোথায় আছে? ইতিহাস টেক্সট বই কোথায় আছে বের করো। এই জন্য টেক্সট বই পড়াটা খুব দরকার। একটা ছক আছে, ছকের মধ্যে যাও একদম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান লিগ,
তারপর হচ্ছে ভারত সভা যত আছে, অ্যাডাম উইলিয়াম অ্যাডাম কি করেছিলেন দেখেছো? দেখো তাহলে ইন্ডিয়ান লীগ শিশির কুমার ঘোষ পেয়েছো কত সাল? 1975। এইভাবে টেক্সটটা কাছে রাখতেই হবে টেস্ট পেপার করতে গেলে, নাহলে কিন্তু কোনো কাজে দেবে না। আর যখন আমরা একটা কোশ্চেন দেখবো সব কটার উত্তর দেখে নেবো। পুনা সার্বজনীন সভা কবে? 70 কে করে? মহাদেব গোবিন্দ রানাডে। তারপর জমিদার সভা কবে? 38। বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে? 36। তারপর উইলিয়াম অ্যাডাম কোনটা করেছিল? উইলিয়াম অ্যাডাম ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি সালটা কত? 39। হ্যাঁ, এই জিনিসগুলো সব তোমাদের ছকটা হুবহু মুখস্থ রাখতে হবে। পরের কোশ্চেন দেখো। আচ্ছা, দ্বারকানাথ বিদ্যাভূষণ অপশনে আছে, এটা তিনি কি করেছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশ। আর তোমার হচ্ছে একটা ছিল বঙ্গভূষণ, আরে বঙ্কিমচন্দ্রের কি ছিল? বন্দে মাতরম পত্রিকা, বন্দে মাতরম না, বঙ্গদর্শন। কত সাল মনে আছে? 1875 না, 1875 বন্দে মাতরম গানটা করে। 1800 বলো, বঙ্গদর্শন বের করতে হবে। ইয়েস, 1872। কোথায় আছে মনে আছে? বের করো, ওই জায়গাটা এখন মার্ক করে নাও। আমি চাই পুরো টেক্সট বইটা তোমার চোখের সামনে ফুটে উঠুক। যখন পরীক্ষা দিচ্ছিস চোখ বন্ধ করবি, টেক্সট বই ফুটে উঠছে চোখের সামনে। পেয়েছিস? মার্ক করে নে। পুরো যার বইটা যত নোংরা সে তত বেশি পড়েছে। যার বই হ্যাঁ নোংরা আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823। ওকে, আচ্ছা 1823-এর 2 বছর আগে 1821-এ কি পত্রিকা? সংবাদ কৌমুদি। আচ্ছা, দ্রাঘিজ্জা পত্রিকা কার ছিল বলো? দ্রাঘিজ্জা মিরাতুল আকবর। পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। দ্রাঘিজ্জা মিরাতুল আকবর এগুলো সব হচ্ছে তোমার। তারপর কি মুহাহিদিন একটা আছে, কি ভুলে গেলাম, রাজারাম মোহন রায়ের ওখানে পত্রিকা, ওখানে যাও তো এগুলো আছে কিনা। তুহাফত উল মুহাহিদিন এরকম আছে। তারপর মিরাতুল আকবর আছে কি, দেখো তো একবার তোমাদের বইয়ে। রামমোহন রায়ের পত্রিকা ওখানে যাও, দেখো উর্দু পত্রিকা এরকম করে আছে কি, মিরাতুল আকবর। আচ্ছা, তোর বই তাহলে যায়নি, হ্যাঁ ঠিক আছে, ওটা আমি এক জায়গায় লিখিয়ে দেবো 2-3টে। হ্যাঁ, যদি দেয় অন্য বই থাকলে একবার দেখে নিতে পারিস, নাহলে আর লিখিয়ে দেবো। তারপর পরের কোশ্চেন বলো, নববিধান ব্রাহ্ম সমাজ। একসঙ্গে সব আওয়াজ। নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন কবে যোগ দেয় ব্রহ্মসভায়? 1858 না 1848 না 1868? কেশবচন্দ্র সেন কবে ব্রাহ্ম সমাজে যোগ দেয়? 1858। তার 4 বছর পর কি উপাধি পায়? ব্রহ্মানন্দ উপাধি পায়। তার 4 বছর পর কি হয়ে যায় ব্রাহ্ম সমাজটা? না, ব্রাহ্ম সমাজটা ভাগ হয়ে কি হয়? দুটো, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ আর একটা আদি ব্রাহ্ম সমাজ, ঠিক আছে। আর যেটা ব্রাহ্ম সভা যেটা বললো কবে, সেই 1828-এ। আর সমাজ 1800। ব্রাহ্ম সভা প্রথমে থাকে 1828-এ, আর তার 2 বছর পরে হয় ব্রাহ্ম সমাজ, মানে 1830-এ। হ্যাঁ, মানে তোর অনেক সময় ভুলভাল হয়ে যায়, অসুবিধা নেই, ভয়ের কিছু নেই। হ্যাঁ, 1828-এ ব্রাহ্ম সভা, না গোলাবে, যত প্র্যাকটিস হবে গোলাবে না। 1828, 1830-এ ব্রাহ্ম সমাজ। আর মারা যায় কবে রাজা রামমোহন রায়? তার 3 বছর পরে মারা গেল, 33-এ মারা গেল। তারপরে কে হাল ধরলো ব্রাহ্ম সমাজের? দেবেন্দ্রনাথ ঠাকুর। আর তত্ত্ববোধিনী পত্রিকা কবে? সভা আগে সভা 1839 না 43? 39-এ হচ্ছে সভা, পত্রিকা হচ্ছে 43। ঠিক আছে। আর তাহলে দেখো প্রথমে কি হলো, এই ব্রাহ্ম সমাজটা ভালো ক্লিয়ার রাখা উচিত। ব্রাহ্ম সভা 28, ব্রাহ্ম সমাজ 30, 58-তে যোগ দিল কেশবচন্দ্র সেন, 62-তে ব্রহ্মানন্দ উপাধি পেল, 66-তে তোমার হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের একটা থেকে গেল, ওখান থেকে বেরিয়ে গেল,
কেশবচন্দ্র সেনরা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ করলো। তারপর 1878-এ এসে কি হলো, ওখান থেকে আরেকটা দল তৈরি হলো যার নাম সাধারণ ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, সাধারণ ব্রাহ্ম সমাজের লোকটার নাম মনে আছে? ওখানে যাও, টেক্সট বই ওখানে সাধারণ ব্রাহ্ম সমাজ যাও। বিজয় কৃষ্ণ গোস্বামী, শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু এরা ছিলেন, চলে আসলো। ঠিক আছে, এবার শেষে আবার কেশবচন্দ্র সেন কি করলো যে একটু আবার নতুন করে মডিফাই করে নববিধান করলো। কবে? 80, যেখানে আবার মার্ক করে রেখেছে, হ্যাঁ মার্ক করে রেখেছে 1880-তে। তাহলে এই কটা আমাদেরকে মানে মনে রাখতে হবে। আর 3 আইন কবে এটা মনে রাখতে হবে? 3 আইনটা হচ্ছে মেয়েদের জন্য ছিল 1872 আছে 3 আইন। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, পরের কোশ্চেন, সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব ছিল? সুই মুন্ডা হচ্ছে কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ আর দু একজনের নাম বলো। জিন্দ্রাই মানকি, বুদ্ধ ভগত, জোয়া ভগত। ঠিক আছে, আর মুন্ডা বিদ্রোহের নাম হচ্ছে বিরসা মুন্ডা ছিল। আচ্ছা, বিরসা মুন্ডা কি বলা হতো? ধারতে আবার বলতো। মুন্ডা বিদ্রোহ কি বলা হতো? উলগুলান। আর সাঁওতাল বিদ্রোহ? হুল। আর সাঁওতাল বিদ্রোহ কোন মাঠে শুরু হয়েছিল? ভাগনাডিহির মাঠে শুরু হয়েছিল। আর তোমার কি প্রতীক কি ছিল সাঁওতালদের বিদ্রোহ প্রতীক? শাল গাছের ডাল। আর বহিরাগতদের কি বলতো সাঁওতালরা? ভিকু বলতো। আর নিচু জমিকে কি বলতো? পাহাড়ের প্রান্ত দেশ, দামিনী কোহ। রাইট, দামিনী কোহ কথা হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ। সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? 1855-56। নীল বিদ্রোহ কবে হয়েছিল? 1859-60। নীল বিদ্রোহের নেতাগুলোর নাম? দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মন্ডল, দিনু মন্ডল, এরা সব ছিল। রফিক মন্ডল কোথায় নেতৃত্ব দিয়েছিলেন? মালদায়। আর বাংলার ওয়ার্ড টাইটেল কাকে বলা হতো? বিষ্ণুচরণ বিশ্বাস। আচ্ছা, আর এই বাংলার নানা সাহেব রামরতন মল্লিক। ঠিক আছে, আর বিশ্বনাথ সর্দারকে কি নামে ডাকা হতো? বিশে ডাকাত। রংপুর বিদ্রোহ কবে? 1783 না 1763? রংপুর হচ্ছে 83, আর 63-তে 63 সন্ন্যাসী ফকির হচ্ছে 63। নেতাগুলোর নাম কি কি ছিল? ভবানী পাঠক, চিরাগ আলী, মজনু শাহ, মুসা শাহ, বরাগল শাহ। ঠিক আছে, আনন্দমঠে কোন বিদ্রোহের কথা জানা যায়? সন্ন্যাসী ফকির। আচ্ছা, পরের কোশ্চেনে চলো, কি আছে? কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ডক্টর এম জে ব্রামলি। ওকে, ব্রামলি। আচ্ছা, মেডিকেল কলেজ কবে তৈরি হয়? 1835 না 57? 35 না একবার 35? একটা সিনেমা দেখেছিলি কি, ধামাল সিনেমা? তেরা নাম কে? বমন। একবার বমন দেখেছিস না সিনেমাটা? একটা প্লেন উঠছে, বলছে হ্যাঁ उसके पास एक रेड बटन है, रेड बटन तो हाँ दबा दिया, उसको नहीं दबाना, उसको दबाने से इंजिन बंद हो जाता है। তারপর যখন ওই পাইলটটা লোকো পাইলট বলছে, পাইলটটা যখন খাচ্ছিল, ড্রিঙ্ক করছিল, বলছে তোমার বাবার দিব্যি কি মায়ের দিব্যি, তুমি আর খাবে না। ও বললো কি, আমি ওর বাবাকে দেখতে পারি না, তুমি ওর দিব্যি দিলে, আরও খেয়ে নিল। তো ছাড়ো, কলকাতা তোমরা যেটা বললে মেডিকেল কলেজ 1835। আচ্ছা, প্রথম সব ব্যবচ্ছেদ কে করে? আচ্ছা, জমিটা কে দিয়েছিল? মতিলাল শীল। আচ্ছা, ভেরি গুড। এবার বলো কলকাতা বিশ্ববিদ্যালয় কত সাল? 1800। 3 জায়গায় হয়েছিল, কলকাতা, বোম্বে আর মাদ্রাজে বিশ্ববিদ্যালয় হয় 1857। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? না, কার বলো না, রথীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতন, বিশ্বভারতী। আর যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম কদি আছে, কোলভিল। উইলিয়াম কোলভিল হচ্ছে উপাচার্য। আর যদি আচার্য বলি, তাহলে ওই টাইমে গভর্নর জেনারেল কে ছিল ভারতের? ক্যানিং এর আমলে কি হয়েছিল? কোন বিদ্রোহ? মহাবিদ্রোহ হয়েছিল। ক্যানিং একটা পাঠ করেছিল মহারানীর ঘোষণাপত্র। ওটা কোন দরবারে, কোথায়? কলকাতা না এলাহাবাদ? এলাহাবাদ দরবার। তারিখটা মনে আছে? নভেম্বরের কত তারিখ? 1 নভেম্বর। ভেরি গুড। আমি এককে আগে বলতে হবে একলা চলো রে। ও আচ্ছা, এই বললাম, ঠিক আছে। চলো পরের কোশ্চেন। 1857 সালের মহাবিদ্রোহকে প্রথম জাতীয় স্বাধীনতা যুদ্ধ বলেছে কে? বিনায়ক দামোদর সাভারকর। ওকে।
আর যেটা তোমার একটা পরীক্ষায় খুব দেয় তোমাদের, যে ডিসরেলি কোন দলের নেতা ছিল? টরি দলের নেতা ছিল, ঠিক আছে। ডিসরেলি কি বলেছিল বিদ্রোহটাকে? দেখো বই দেখে নাও, বই দেখে নাও। জাতীয় বিদ্রোহ। কার্ল মার্কস কি বলেছিল? কার্ল মার্কস কি বলেছিল? ওই পোর্শনে চলে যাও, ওখানে একবার দাগিয়ে নাও। চোখে ছবি তৈরি হওয়াটা খুব দরকার। এক্সট্রা বই, এক্সট্রা কোনো বই পড়বে না, সহায়িকাও খুঁজবে না, নিজের টেক্সট বইয়ের বাইরে কিচ্ছু নেই। টেক্সট বইয়ে না পেলে টেক্সট বই লিখে নাও। গণবিদ্রোহ বলেছিল। আচ্ছা, এই মার্ক্সবাদীরা কি বলেছিল? মার্ক্সবাদীরা তো জাতীয় বিদ্রোহ বলেছিল না? কার্ল মার্কস জাতীয় বিদ্রোহ বলেছিল। আচ্ছা, কার্ল মার্কস জাতীয় বিদ্রোহ বলেছিল, ঠিক আছে। আচ্ছা বলো তো, কানপুরে কে নেতৃত্ব দিয়েছিল? সিপাহী বিদ্রোহের প্রধান জাতীয় নেতা কাকে ধরা হয়েছিল? বেচারা না, বেচারা বুড়ো মানুষ, বাহাদুর সাহেব। কোথায় নির্বাচন দেওয়া হয়? রেঙ্গুনে। আচ্ছা ঠিক আছে, বেচারাকে বিচারক নামে প্রমোশন করা হয়। হ্যাঁ, এই তোমার বিচার হবে, চলো কমপ্লিট বিচার।